বাড়িতে আমরা যেভাবে মাটন রান্না করে খাই সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই সিম্পল আর সাধারণভাবে কিন্তু হবে। তো এখানে আমাদের যত যা লাগবে সব কিছুই কিন্তু রেডি করা হয়ে গেছে। আর তারপর দেখো কড়াইয়ে তেল দিয়ে তারপর এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিতে হবে, শুকনো লঙ্কা, লং, এলাচ, তেজপাতা, দারুচিনি সবই একটু একটু করে আছে। তো তারপর দেখো এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে দেখো রসুন বাটা। আর রসুন বাটাটাও কিন্তু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো রসুনটা ভাজার পর তারপর এখানে দিয়ে দেওয়া হবে মাটনটা। যতগুলো পিস আছে সবই দেওয়া হবে, শুধুমাত্র তেলটা বাদ দিয়ে। অর্ধেকের ওপর যখন কষানো হবে তখনই কিন্তু দিয়ে দেওয়া হবে তেলটা। তো এখানে বাদবাকি সমস্ত পিসগুলোই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে কষাতে হবে আস্তে আস্তে করে। আর এটা যখন হালকা একটু মানে অর্ধেকের মতো যখন কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেওয়া হচ্ছে এখানে দেখো টমেটো। এখানে একটা গোটা টমেটো কোচানো আছে, আর বেশ কিছু কাঁচা পাকা একসঙ্গে কুচিয়ে রেখেছি লঙ্কা। তো তারপর এটাকে আবার খুব ভালোভাবে কষিয়ে একে একে কিন্তু মশলাগুলো দিয়ে দেবো। এটা এখন এই রকম অবস্থাতে আছে। তো চলো আরেকটু কষিয়ে তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে সমস্ত রকমের মশলা। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, চিকেন কারি মশলা, গরম মশলা সবই কম কম আছে। আর আদা বাটাটাও কিন্তু এই সময় দেওয়া হয়েছে। আর তারপর দেখো এখানে কিন্তু এতটা কষানোর পর দিয়ে দেওয়া হয়েছে তেলটা। তো তেলটা এরকম সময়ই আমাদের দেওয়া হয়। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই জানিও, একসঙ্গে দিয়ে দাও নাকি এরকম কষানোর পরে দাও। তো যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে নিও। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।